আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার গ্রামীণ সিম থেকে অন্য একটা সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন। তো এক সিম থেকে আরেক সিমে টাকা পাঠানো যায়, এটা আমরা অনেকেই জানি, কিন্তু কিভাবে আসলে এক সিম থেকে আরেক সিমে ব্যালেন্স বা টাকা ট্রান্সফার করতে হয় সেটা জানি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা সিম থেকে আরেক সিমে কিভাবে কোনো প্রকার চার্জ ছাড়াই ব্যালেন্স ট্রান্সফার করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। ওকে, আমরা স্ক্রিনে দুইটা ফোন দেখতে পাচ্ছি। আমাদের বোঝার সুবিধার্থে আমি দুইটা ফোনকে 1 এবং 2 নম্বরে ভাগ করে দিলাম। 1 নম্বর ফোনে ব্যালেন্স দেখতে পাচ্ছেন 26 টাকা রয়েছে এবং 2 নম্বর ফোনে কোনো টাকা নেই। তো আমি এখন 1 নম্বর ফোন থেকে 2 নম্বর ফোনে ব্যালেন্স ট্রান্সফার করব। আপনি যেই ফোন থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে চান সেই ফোনে প্লে স্টোর থেকে মাইজিপি অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমি 1 নম্বর ফোন থেকে ট্রান্সফার করব। আমার এই ফোনে ইনস্টল করা আছে, আমি ওপেন করলাম। এরপর সাইন ইন করুন, এখানে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নম্বর দিয়ে দিবেন যেটা থেকে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে চান। এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। আপনার নম্বরে 4 সংখ্যার একটা কোড যাবে। সিমটি যদি আপনার ফোনেই থাকে তাহলে অটোমেটিক্যালি ভেরিফাই নিয়ে নেবে। এরপর এখানে সার্ভিস দেখতে পাবেন, সার্ভিসে ক্লিক করবেন, ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করবেন। এবার এখানে রেজিস্টার করুন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই মাইজিপি থেকে এসএমএস এর মাধ্যমে আপনাকে একটা পিন নম্বর দিবে। আমাকে দিয়েছে 7969। এই পিন নম্বরটা আপনি পরিবর্তন করতে চাইলে পিন পরিবর্তন করুন, এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এখানে গৃহীতার নম্বর, এই জায়গায় আপনি যে নম্বরে ব্যালেন্স ট্রান্সফার করতে চান সেই নম্বরটা দিয়ে দিবেন। ট্রান্সফারের পরিমাণের জায়গায় টাকার পরিমাণ দিয়ে দিবেন। এখানে একবারে সর্বনিম্ন 10 টাকা এবং সর্বোচ্চ 100 টাকা ট্রান্সফার করতে পারবেন। একবার ট্রান্সফার করার 5 মিনিট পর আবারও ট্রান্সফার করতে পারবেন। এরপর পিন এর জায়গায় পিন নম্বরটা দিয়ে দিবেন। এবার ট্রান্সফারে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে টাকা কেটে নেওয়া হয়েছে। দ্বিতীয় ফোনে ব্যালেন্স চেক করি, দেখতে পাচ্ছেন দ্বিতীয় ফোনে 20 টাকা চলে আসছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে কিভাবে এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। ধন্যবাদ।